স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংস্কার পরিষদ বলতে কোনো কিছু নাই, সব কিছু চলবে সংবিধান অনুযায়ী। তো আমরাও তার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, সব কিছু হচ্ছে সংবিধান অনুযায়ী। তাহলে প্রধানমন্ত্রী অর্থাৎ জনাব তারেক রহমানের কার্যালয়ে শেখ মুজিবের ছবি লাগাতে হবে, এটা একটা সংবিধানের অংশ, এটা আপনারা অমান্য করতে পারেন না। সংবিধান অনুযায়ী এই নির্বাচন অবৈধ, আমরা এই নির্বাচন মানি না, 29 সালে নির্বাচন দিতে হবে। সংবিধান অনুযায়ী অনেকেই ফাঁসির আসামি, আপনাদের দলের নেতা, তাদেরকে ওই কারাগারে যেতে হবে। সংবিধান অনুযায়ী আপনারা অনেকেই সন্ত্রাসী, হাসিনার রায়ে দেওয়া রায়ে। তো এইগুলা কেন মানছেন না আপনারা? তামাশা করেন? এই সংবিধান সংস্কার না করা আর গণভোটকে অস্বীকার করা, এতগুলা মানুষের রায়কে অস্বীকার করা বিএনপির জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। হয়তো বা এমনও হতে পারে এখান থেকেই তাদের পতনের সূত্রপাত ঘটতে পারে, আরও একটা জুলাই ঘটতে পারে। সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়া উচিত।